হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে ঠিক ততটাই সুস্বাদু। ঘরে থাকা অল্প কিছু এবং সিম্পল উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানাতে পারবে। আর এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। এটা খুবই ইউনিক, আর তুমি এটা টিফিনের জন্যও বানাতে পারো কিংবা স্ন্যাক্সের জন্য বানাতে পারো। চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক। রেসিপি শুরু করার আগে তোমাদের কাছে একটা আমার অনুরোধ, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নেব ছোট একটা কাপে 1 কাপ পরিমাপ সাবুদানা। দেখো, সাবুদানা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে সাবুদানাগুলো একটু ফ্রাই করে নেব। সাবুদানাগুলো ফ্রাই করার জন্য ফ্লেম মিডিয়াম থেকে লো রাখতে হবে। মিডিয়াম থেকে লো রেখে সাবুদানাগুলো আমি প্রায় 5 মিনিট ধরে ফ্রাই করে নেব। 5 মিনিট পর আমি এর সঙ্গে মিক্স করে দেব হাফ কাপ পরিমাণ চিড়ে। আর চিড়েগুলোও সাবুদানার সঙ্গে মিক্স করে এইভাবে ফ্রাই করে নেব। তো আমি যে কাপে সাবুদানা মেজারমেন্ট করেছি ঠিক সেই কাপে হাফ কাপ পরিমাণ চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ চিড়েগুলো হালকা হালকা লাল হয়ে গেছে, মানে ফ্রাই হয়ে আসছে। তো এইবার সমস্ত উপকরণগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমি নেক্সট ধাপে চলে যাব। তো এখানে দেখো, আমি একটা মাঝারি মাপের কাটুরি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দই। এটা কিন্তু টক দই, তো অবশ্যই তোমরা এখানে টক দই ব্যবহার করবে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার দেখো, ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি এখানে অল্প পরিমাণ জিরে দিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দেব সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বিউলির ডাল আর অল্প কিছু পরিমাণ হাফ ছোলা। ধীরে ধীরে এটা একটুখানি ফ্রাই করে নিতে হবে। ফ্রাই আমার হয়ে গেছে। তো এর মধ্যে এইবার আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতা কিন্তু তোমরা এখানে অবশ্যই ব্যবহার করবে, কারণ কারি পাতাটা ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ কারি পাতাগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু। তো তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো। কাজু দেওয়ার পর হালকা একটুখানি ফ্রাই করে নেব। তারপর আমি ফ্লেমটা বন্ধ করে দেব। এটা একদম পুরোপুরি হয়ে গেছে, ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এইবার এই ফোড়নটা কিন্তু আমি এর মধ্যে যে দইটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর একটা ছোট্ট চামচ নিয়ে সমস্ত উপকরণগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি দইয়ের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এইবার এটা আমার একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো, সাবুদানা আর চিড়েগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো এগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিই আর খুব ভালো করে এটাকে আমি ফাইন পাউডার বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানা আর চিড়ে আমি একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। তো চলো তাহলে এটাকে এবার প্লেটের মধ্যে নিয়ে নিই। আর এর সঙ্গে আমি মিক্সড করে দেব সামান্য পরিমাণ বিট লবণ। তোমরা চাইলে এখানে এমনি লবণও মিক্স করতে পারো। এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং, চিলি ফ্লেক্স। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। যতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এইবার দেখো, এখানে একটা ছোট্ট কাপেতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু। একটা ছোট মাপের আমি আলু নিয়েছিলাম আর একটা গ্যাটার দিয়ে আলুটাকে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো প্রথমে আলুটাকে সাবুদানার সঙ্গে এইভাবে মিক্সড করে নেব। এখন কিন্তু এখানে জল দেব না। এইবার দেখো, সমস্ত আলুটা আমি সাবুদানা পাউডারের সঙ্গে মিক্স করে নিয়েছি। তো এইবার অল্প অল্প পরিমাণ ওপর থেকে আমি এইভাবে জল দেব। জলটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দেব না, অল্প অল্প পরিমাণ এইভাবে জল দিতে থাকবো আর এইভাবে মিক্স করতে থাকবো। যখন এই মিশ্রণটা খুব ভালো একটা মুঠি মতো বাঁধবে, ঠিক তখন আমি জল দেওয়া বন্ধ করে দেব। তো তোমরা এইবার দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা এইভাবে দেখো মুঠির মতো বেঁধে যাচ্ছে। তো এখন কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমি কিছুটা পরিমাণে স্টাফিং হাতে করে এইভাবে নেব আর এইভাবে গোল গোল লাড্ডুর মতো পাকিয়ে নেব। এটা বানানো খুবই সোজা, শরীরের জন্য খুবই উপকার। আর তেল ছাড়াই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে একদম কম তেল ব্যবহার করে। দেখো, আলু সাবুদানার যে পুরটা ছিল সেটা দিয়ে আমি সমস্ত বল বানিয়ে নিয়েছি। এইদিকে দেখো, আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব
অল্প অল্প পরিমাণ তেল, তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ তেল এখানে ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করেছি। তো তেলটা দেওয়া হয়ে গেলে একটা ব্রাশ নিয়ে চারিদিকটাতে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইবার দেখো ব্রাশে করে আমি চারিদিকটা তেলটা লাগিয়ে দিলাম। এইবার একটা একটা করে লাড্ডু আমি এইভাবে অ্যাপে প্যানের উপরে দিয়ে দেব। ব্রাশ দিয়ে অল্প পরিমাণ ওপর থেকে আমি তেল ব্রাশ করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত লাড্ডুগুলো আমি অ্যাপে প্যানে দিয়ে দিয়েছি। এইবার কিন্তু ব্রাশের মধ্যে লেগে থাকা তেল দিয়ে আমি অল্প অল্প পরিমাণ এর ওপর দিয়ে দিলাম। ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করার জন্য টাইম লাগবে 5 থেকে 7 মিনিট, কারণ এটা খুবই লো ফ্লেমে ফ্রাই করতে হবে। তো টাইম ওর জন্য একটু বেশি লাগবে, হয়তো 10 মিনিটও লাগতে পারে। তো এইবার দেখো আমি একটা স্পুন নিয়ে এইভাবে দেখো পাল্টে দিচ্ছি। তো এইভাবে আলট পালট করে এটাকে ফ্রাই করে নিতে হবে। মিডিলে যেগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো মিডিলেগুলো আমি আগেই তুলে নিচ্ছি। এইবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বলসগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাবো, বাইরে থেকে এবং ভেতর থেকে সব দিকটা থেকে এটা খুব সুন্দরভাবে একটা ফ্রাই হয়ে গেছে। তাহলে চলো এইবার এটাকে সার্ভ করে নিই। তো আমি এখানে দেখো দুটো কাটরি বা বাটি নিয়েছি। তো এইবার দেখো আমি যে দইটা তৈরি করে রেখেছিলাম সেই দইটা প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3টে সাবুদানার বড়া আমি দইয়ের ওপর দিয়ে দেব। তো সাবুদানার বড়া আমার দেওয়া হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি আবারও এই দইটা দিয়ে দেব। দইটা যখন বড়ার ওপর দেওয়া হয়ে যাবে আবারও আমি এর ওপর বড়া দিয়ে দেব। ঠিক এইভাবে আমি এটাকে সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে পরিবেশন করলে খেতে সব থেকে সুন্দর হয়। তো চাইলে তোমরা বড়াটা আর দইটা এভাবে বানিয়ে রেখে দিতে পারো, দুটোকে আলাদা আলাদা করে। আর যখন তোমাদের খেতে ইচ্ছে করবে ঠিক তখনই তোমরা এটাকে বানিয়ে নিয়ে পরিবেশন করতে পারো। আর ওপর থেকে দিয়ে দেবো বেদানা। এর থেকে এটা টেস্টটাও সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরাও এই রেসিপিটা বানিয়ে ফেলো আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।